শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7টা মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। রোজকার মতো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। আজ আর কোনো বাসি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আজকে তাড়াতাড়ি একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। তো এদিকে না রান্না তাড়াতাড়ি করে যাব হচ্ছে বাবার বাড়িতে। তো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আজকে বাবার বাড়ি যাব 2 দিন থাকার জন্য। আর এদিকে দিদাকেও নিয়ে যাব, দিদাকেও দিয়ে আসবো। দিদা তো আর একা একা যেতে পারবে না, এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সমস্ত বাসি কাজগুলো সেরে চান করে চলে এসেছি রান্নাঘরে। তো সবার প্রথমে আগে চাটা করে নিলাম। ওইদিকে ছেলে চলে গেছে টিউশন, তো ও টিউশন থেকে আসবে। আর এইদিকে আমরা আমি রান্নাবান্না করে সবাই খাওয়া দাওয়া করে সকালের খাওয়াটা খেয়ে বেরিয়ে পড়ব। তো এদিকে হাজব্যান্ডের টিফিনটা তাড়াতাড়ি করে নিচ্ছি। আর আমি তো ওই যে আটাটা কিন্তু গরম জল দিয়ে মাখি, তার জন্য কিন্তু রুটিগুলো এত সুন্দর নরম হয়। আর রুটি যদি না ফুলে তাহলে কিন্তু সত্যি বলছি ভালো লাগে না। প্রত্যেকটা রুটি যদি এইরকম বলের মতো ফুলে ওঠে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু ভালো লাগে। ওইদিকে রুটি করেছি, আর হচ্ছে কালকের চিকেন ছিল, সেটা গরম করে হাজব্যান্ডকে দিয়ে দিলাম। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ভাতের মধ্যে না 2 আলু সেদ্ধ দিয়ে দিলাম সকালে খাওয়ার জন্য। আর রান্না করে রেখেছি মাছের ঝোল, সাথে হচ্ছে পটল ভাজি আর মিষ্টি কুমড়ো আর করলা ভাজি। আর এখানে কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি ভাজার জন্য, সেটা দিয়ে একটু আলুটা মেখে নেব। আর আলু যখনই মাখি না এই শুকনো লঙ্কা কিন্তু ভেজে দেই, না হলে কিন্তু খেতে ভালো লাগে না। কাঁচা লঙ্কা দিয়ে একদমই তো ভালো লাগে না। তো এদিকে খাওয়া দাওয়া রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাজে এখন 10:30 মতো। হাজব্যান্ড তো চলে গেছে ডিউটিতে। তো এদিকে আমি হাজব্যান্ডের জন্য রান্না করে রেখে গেলাম। তো আজকে আর রান্না করতে হবে না, কালকে ছুটি আছে, কালকেরটাও কিছু একটা করে নিতে পারবে। তো এদিকে সমস্ত ব্যাগপত্রগুলো গুছিয়ে নিলাম। আমার জন্য 2 নাইটি, আর হচ্ছে ছেলেদের জন্য জামা প্যান্ট। আর সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে এই যে চার্জার। এটা যদি না নেই তাহলে মোবাইলটাই অকেজো। আর ছেলের ওষুধগুলো নিয়ে নিলাম। ছেলের ওষুধটা তো আর ছাড়া যাবে না, ওটা কন্টিনিউ না, ওকে খাওয়াতে বলেছে ডাক্তার। তারপর এই যে রেডি হয়ে পড়েছি, একটা কুর্তি পরলাম আর চুলটা ওই যে সেই এক ঢালা, চুলটা আর কোনো রকম করে বাঁধতে ইচ্ছা হয় না। যাবো এখান থেকে এখানেই চুলটা একদম গুটিয়ে বেঁধে নিলাম, যেই পরিমাণে গরম। তো এদিকে তাড়াতাড়ি করে একটু সিঁদুর আর হচ্ছে হালকা একটু লিপস্টিক, বাস এইটুকুই কিন্তু সাজ, এর থেকে বেশি কিছু না। তো বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করোনি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই তো যেই রেডি হয়েছি অমনি এত মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, আর বলার কিছু নেই। হাজব্যান্ড চলে এসেছে বাড়িতে, ওকে দুপুরের খাওয়াটা দিয়ে দিলাম। ও 12টার মধ্যেই খেয়ে আবার চলে গেল ডিউটিতে। তো আস্তে আস্তে দেরি আছে, তাই সে দুপুরের খাওয়াটা খেয়ে গেল। এইদিকে এখানে বাস স্ট্যান্ডে এসে বসেছিলাম, তারপর এই যে গাড়ি এসেছে, আর গাড়ি ধরে সোজা চলে এসেছি বাড়িতে। তো এখন কিন্তু এটা হচ্ছে আমার বাবার বাড়ি, আমরা কিন্তু চলে এসেছি। বৃষ্টি কিন্তু আজকে সারাদিনই হয়ে আছে। আর এই যে আমার সোনা মাম্মাম আমাকে কিন্তু রাস্তার থেকে নিতে এসেছিল, আর ছাতা পেয়ে এত ভীষণ খুশি হয়েছে। দেখো ছাতাটা কি সুন্দর করে ধরে আছে, ও ভীষণ খুশি। ছাতা নিয়ে ওকে একটু ঘুরু ঘুরু করিয়ে নিয়ে আসলাম। বাইরে তো বেরোনো যাচ্ছে না, বৃষ্টি পড়ছে। তো সোনা মাম্মামকে নিয়ে
এই যে ঘরে বসেই একটু খেলা করছি। আর আমার মাম্মাম দেখো, মাম্মাম কিন্তু খুব দুষ্টু হয়েছে, দেখেছো? একা একাই হাত পা ছুঁড়ে ছুঁড়ে খেলা করছে। আর ওই দেখো মানে মুচকি মুচকি হাসি দিচ্ছে। তো মাম্মাম কিন্তু এখন বসা শিখে গেছে। আবার মানে বসে থেকেই কিন্তু এক দু পা হাত মানে এগিয়ে দেয়। কিছুদিন হলেই হামাগুড়ি দেওয়া শিখে যাবে। এরপর প্রায় কিন্তু 3টে বেজে গেছে। এসে দেখলাম মা রান্না করছিল। তো এদিকে রান্না বান্না সমস্ত হয়ে গেছে। তো এদিকে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর ছেলের আবার বায়না হয়েছে, তাকে আজকে খাইয়ে দিতে হবে। তো এদিকে ভাত বেড়ে নিয়ে নিয়েছি এক থালাতেই। আর মা আবার ওর জন্য মাছ ভাজা তুলে রেখেছে। এখানে না মাছের ডিমের বড়া আছে, আর মা মাছের ঝোল করেছে আর ঘন্ট। আর ওইদিকে দেখো আমার সোনা মাম্মাম বসে বসে খেলা করছে। আর এইদিকে আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি। এরপর অনেকটা সময় কেটে গেছে। এখন বাজে রাত্রি 9:30। এইভাবে সবাই মিলে মানে একসঙ্গে থাকলে না সময়টা কখন কেটে যায় বোঝাই যায় না। আর তোমাদের সঙ্গে আর কিছু মানে ভিডিও শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে এই যে ছেলের বায়না হয়েছে, এখন তাকে একটা কিছু ভেজে দিতে হবে। তো বললো যে বেগুন ভেজে দাও। গরম গরম বেগুন ভেজে দিলে ছেলে আমার আর কোনো কিছু দরকার হয় না ভাত খাওয়ার জন্য। তো এদিকে মা বললো ফ্রিজে বেগুন আছে, ওকে ভেজে দিতে। আর একটা মাছ ভাজা দুপুরে 2টো ছিল, একটা রয়ে গেছে, তো সেটা একটু গরম করে দিতে। আর চলে আসলাম এই যে রান্নাঘরে। ওইদিকে বোন মাম্মামকে খাওয়াচ্ছে। তারপর মার খাওয়া হয়ে গেছে, মা ওকে রাখবে আর আমরা সবাই মিলে খেতে বসবো। আর এইদিকে আমার বোন আর আমার ছেলে দুজনে মিলে ভিডিও করছে। তো ওই যে বোন একটা ভিডিও বের করে দিল, বললো যে ওই যে নতুন একটা ভিডিও বেরিয়েছে না, ওই যে বোতলের মধ্যে জল ভরে যে ভিডিওটা করে, তো সেটাই দেখো। বোন এই যে ড্রেস পরে রেডি হয়ে গেছে আর আমার ছেলে ভিডিও করে দিচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও দেখা হবে।